আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব, যেটা আপনার ব্যাংকিং সেক্টরে, আপনার কর্পোরেট সেক্টরে, আপনার বিজনেস সেক্টরে কাজে লাগবে। আজকে আলোচনা করব দ্য রেকর্ডিং প্রসেস। দ্য রেকর্ডিং প্রসেসের ভিতরে আমরা পাবো জার্নাল, আমরা পাবো লেজার, আমরা পাবো ট্রায়াল ব্যালেন্স, আমরা পাবো ব্যালেন্স শিট, আমরা পাবো ইনকাম স্টেটমেন্ট। তাহলে আমরা শুরু করি দ্য রেকর্ডিং প্রসেস। দ্য রেকর্ডিং প্রসেসের মধ্যে আছে দি অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট মিনস ডেবিট অর ক্রেডিট। all expense, all asset, drawings, all over the debit. ক্রেডিট অপশনে থাকবে লাইবিলিটিস, ওনার্স ইকুইটি অ্যান্ড ইনকাম। ওকে, তাহলে আমরা এখানে ডেবিটে যত টাকা হবে ক্রেডিটেও সেম টাকাটাই হবে, ক্রেডিটে যত টাকা হবে ডেবিটেও সেম টাকাটা হবে। এখানে যদি 100 টাকা হয় এখানে 50 টাকা হওয়ার কোনো অপশন নাই। এখানে 100 টাকা হলে এখানে 100 টাকা হবে, এখানে 50 টাকা হলে এখানে 50 টাকা হবে। ওকে, আচ্ছা, ডেবিট অ্যান্ড ক্রেডিট প্রসিডিওর্স। ডেবিট অ্যান্ড ক্রেডিট প্রসিডিওর্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ডাবল এন্ট্রি সিস্টেম। Each transaction must affect two or more accounts, keep the basic accounting equation in balance. এখানে বলতেছে কি ডেবিটে যত টাকা হবে ক্রেডিটে তত টাকা হবে। ডেবিট আর ক্রেডিট কী হবে তাহলে সেম হবে। আচ্ছা, রেকর্ডিং ডান বাই ডেবিটিং অ্যাট লিস্ট ওয়ান অ্যাকাউন্ট অ্যান্ড ক্রেডিটিং অ্যাট লিস্ট ওয়ান অ্যানাদার অ্যাকাউন্ট। ডেবিটে যে টাকাটা সমপরিমাণ একটা অ্যাকাউন্টের নামে হবে, ক্রেডিটেও সেম টাকাটা আর একটা অ্যাকাউন্টের নামে হবে। ডেবিট মাস্ট ইকুয়াল ক্রেডিটস। এই যে তাহলে ডেবিট যত টাকা হবে অবশ্যই ক্রেডিটে তত টাকা হবে। ফর এক্সাম্পল, আচ্ছা, ডাবল এন্ট্রি গ্রেটার দেন, আচ্ছা, এখানে যদি ডেবিটে যদি 10,000 8,000 হয়, ক্রেডিটে যদি 3,000 হয়, তাহলে 18,000 টাকা, এদিকে হচ্ছে 3,000 টাকা, তাহলে আমার ঘাটতি কত টাকা? 15,000 টাকা। এই 15,000 টাকাটা তাহলে আমার জন্য কী ব্যালেন্স? তাহলে ডেবিট ব্যালেন্স। আচ্ছা, ক্রেডিটে যদি তাহলে বেশি হয় তাহলে এটা হবে আমার কি? ক্রেডিট ব্যালেন্স। ওকে, আচ্ছা, ডেবিট অ্যান্ড ক্রেডিটস। আচ্ছা, অ্যাসেটস। আচ্ছা, অ্যাসেটস যদি বৃদ্ধি পেলে আমার ডেবিট হবে, হ্রাস পেলে ক্রেডিট হবে। লাইবিলিটিস আমার যদি বৃদ্ধি পেলে তাহলে কী হবে? ক্রেডিট হবে, হ্রাস পেলে ডেবিট হবে। অল্টারনেটিভস। ওকে, এই যে অ্যাসেটস, ডেবিটস শুড এক্সিস্ট ক্রেডিট। আচ্ছা, লাইবিলিটিস, ক্রেডিট শুড এক্সিস্ট ডেবিট। নর্মাল ব্যালেন্স ইজ অন দি ইনক্রিজ সাইড। ওকে, ডেবিট অ্যান্ড ক্রেডিট, এটা লাগবে না, এটা দেখা যাক কী করা যায়। এটাও লাগবে না, এটাও দেখার দরকার নাই। এই যে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্টে আমার আসবে কি? রেভিনিউ অ্যান্ড এক্সপেন্স। ব্যালেন্স শিটে আসবে আমার অ্যাসেট, লাইবিলিটিস, ওনার সিকিউরিটি। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি অ্যাসেটস, এক্সপেন্স, আরেকটা আছে ড্রয়িংস। আচ্ছা, এটা না, আরেকটা দেখা যায় এটা আমার অ্যাসেটস, এক্সপেন্স, ড্রয়িংস, এই তিনটা যদি বৃদ্ধি পেলে ডেবিট হবে, হ্রাস পেলে ক্রেডিট হবে। অ্যাসেটস, এক্সপেন্স, ড্রয়িংস, এই তিনটা বৃদ্ধি পেলে ডেবিট হবে, হ্রাস পেলে ক্রেডিট হবে। এটার অল্টারনেটিভ কি? লাইবিলিটিস, ওনার্স ইকুইটি, রেভিনিউ। এই তিনটা বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, হ্রাস পেলে ডেবিট হবে। অল্টারনেটিভ, তাহলে লাইবিলিটিস, ওনার সিকিউরিটি, রেভিনিউ, এগুলো সবগুলো বৃদ্ধি পেলে তাহলে কী হবে? ক্রেডিট হবে, হ্রাস পেলে ডেবিট হবে। তাহলে অ্যাসেটস আর লাইবিলিটিস, ওনার সিকিউরিটি, এই তিনটা অপশান হচ্ছে যে আমার ব্যালেন্স শিটে যাবে, রেভিনিউ অ্যান্ড এক্সপেন্স আমার ইনকাম স্টেটমেন্টে যাবে। একটা কোয়েশ্চেন দেখা যাক। আচ্ছা, ডেবিট, তাহলে ইনক্রিজ অ্যাসেট, ডিক্রিজ লাইবিলিটিস। তাহলে অ্যাসেটে যেরকম বললাম, অ্যাসেটে যদি বৃদ্ধি পেলে আমার কী হবে? তাহলে ডেবিট হবে। অ্যাসেট বৃদ্ধি পেলে ডেবিট হবে। আর লাইবিলিটিস যদি হ্রাস পায় তখন আমার কী হবে? ডেবিট হবে। তাহলে আমার এখানে রাইট আনসার কি? সি, ইনক্রিজ অ্যাসেটস অ্যান্ড ডিক্রিজ লাইবিলিটিস। আচ্ছা, আদার্স অপশনগুলো তাহলে দেখি।
ইনক্রিজ বোথ অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস। তাহলে অ্যাসেট বৃদ্ধি পেলে আমার কী হবে? অ্যাসেটস বৃদ্ধি পেলে আমার ডেবিট হবে, লাইবিলিটিস যদি বৃদ্ধি পায় তাহলে আমার ক্রেডিট হবে, তাহলে এটা ডেবিট না। আচ্ছা, ডিক্রিজ বোথ অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস। আচ্ছা, অ্যাসেট যদি ডিক্রিজ পায় আমার ক্রেডিট হবে, লাইবিলিটিস যদি ডিক্রিজ পায় আমার ডেবিট হবে, তার মানে এটাও হবে না। আচ্ছা, ডিক্রিজ অ্যাসেটস অ্যান্ড ইনক্রিজ লাইবিলিটিস। অ্যাসেট যদি ডিক্রিজ হলে তাহলে আমার কী হবে? ক্রেডিট হবে। এখানে কিন্তু ডেবিট অপশন বলছে, তার মানে এটাও হবে না। তাহলে আমার রাইট আনসার কি? ইনক্রিজ অ্যাসেটস অ্যান্ড ডিক্রিজ লাইবিলিটিস। অ্যাসেটস যদি ইনক্রিজ হয় তাহলে ডেবিট হবে, লাইবিলিটিস যদি ডিক্রিজ হয় তাহলে কী হবে? আমার ডেবিট হবে। ওকে। আচ্ছা, অ্যাকাউন্টস দ্যাট নর্মালি হ্যাভ ডেবিট ব্যালেন্সার। আচ্ছা, তাহলে ডেবিট ব্যালেন্সে আমার অ্যাকাউন্টে তাহলে কী হয় সাধারণত? অ্যাসেটস, ওনার্স ড্রয়িং, এক্সপেন্স। এই যে বললাম আমি, অ্যাসেটস ডেবিট অপশন, ওনার্স ড্রয়িং, এটা নট ওনার্স ক্যাপিটাল। ওনার্স ড্রয়িং ডেবিট হবে, এক্সপেন্স ডেবিট হবে। তাহলে নর্মালি আমাদের অ্যাসেট ডেবিট হয়, ড্রয়িংস ডেবিট হয়, এক্সপেন্স ডেবিট হয়। তাহলে আমার রাইট আনসার কি? অ্যাসেটস, ওনার্স ড্রয়িং অ্যান্ড এক্সপেন্স। আচ্ছা, আদার্স অপশানগুলো তাহলে দেখা যায়, অ্যাসেটস ডেবিট হয়, এক্সপেন্স ডেবিট হয়, নট রেভিনিউ ডেবিট। তাহলে রেভিনিউ আমার কী হয়? ক্রেডিট হয়। ওকে। অ্যাসেটস আমার ডেবিট হয়, এক্সপেন্সও ডেবিট হয়, ইকুইটি, এই যে ইকুইটি আমার কি হয় না? ডেবিট হয় না, তাহলে এটা কি হয়? ক্রেডিট ব্যালেন্স হয়। আচ্ছা, অ্যাসেটস ডেবিট হয়, লাইবিলিটিস আমার কি হয়? লাইবিলিটিস হচ্ছে যে আমার ক্রেডিট হয়। তাহলে এটাও আমার রাইট আনসার না। তাহলে আমার রাইট আনসার কি? অ্যাসেটস, ওনার্স ড্রয়িং অ্যান্ড এক্সপেন্সেস ডেবিট আর ডেবিট। Look at this relationship among the assets, liabilities and owner security of the balance. আচ্ছা, বিজনেস অ্যাসেটস সমান লাইবিলিটিস, ওনার ইকুইটি, ড্রয়িং, রেভিনিউ, এক্সপেন্স। আচ্ছা, অ্যাসেটস সমান তাহলে লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। ওনার সিকিউরিটির সাথে ড্রয়িংস হলে ক্যাপিটাল থেকে মাইনাস যায়, রেভিনিউ হলে ক্যাপিটালের সাথে যুক্ত হয়, এক্সপেন্স হলে আমার কি? ওনার সিকিউরিটি থেকে মাইনাসে যায়। তাহলে অ্যাসেটস সমান আমরা পাচ্ছি কি? লাইবিলিটিস প্লাস ওনার্স ক্যাপিটাল, মেন পাচ্ছি এ সমান এল প্লাস ও ই, এ সমান অ্যাসেটস সমান লাইবিলিটিস প্লাস ওনার্স ক্যাপিটাল। আচ্ছা, তাহলে আমার ড্রয়িং করলে ক্যাপিটাল কমে যাবে, এটার জন্য মাইনাস। রেভিনিউ ইনকাম যদি হয়, ইনকাম হলে আমার ক্যাপিটাল বেড়ে যাবে, এটার জন্য কি? প্লাস, ক্যাপিটালের সাথে প্লাস। আচ্ছা, এক্সপেন্স হলে আমার ক্যাপিটাল কমে যাবে, এটার জন্য মাইনাস। ওকে। তাহলে এ সমান এল প্লাস ও ই মাইনাস ড্রয়িং প্লাস ইনকাম মাইনাস এক্সপেন্স। অনেক কোয়েশ্চেন দেখা যায়। আমার বর্ধিত অ্যাকাউন্টিং সমীকরণটা কি? আমার বেসিক অ্যাকাউন্টিং সমীকরণ হচ্ছে এ সমান এল প্লাস ও ই। আমার বর্ধিত সমীকরণ হচ্ছে এ সমান এল প্লাস ও ই মাইনাস ড্রয়িং প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স। ফর এক্সাম্পল, এ সমান এল প্লাস ও ই, ইনকাম হলে প্লাস, এক্সপেন্স হলে মাইনাস, ড্রয়িং হলে মাইনাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস ই প্লাস ডি সমান সমান এল প্লাস ও ই প্লাস আই। তাহলে এগুলো সবগুলো যদি বৃদ্ধি পায়, পেলে ডেবিট হবে, হ্রাস পেলে ক্রেডিট হবে। আচ্ছা, এগুলো সবগুলো যদি বৃদ্ধি পায়, ক্রেডিট হবে, হ্রাস পেলে ডেবিট হবে। লোক এট দিস, এ সমান এল প্লাস ও ই বেসিক সমীকরণ, বেসিক ইকুয়েশন। আচ্ছা, বর্ধিত ইকুয়েশন হচ্ছে এ সমান এল প্লাস ও ই ইনকাম প্লাস মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িং। আচ্ছা, তাহলে আমরা যদি সমানের এ পাশে নিয়ে আসি মাইনাস ফিগারগুলো, তাহলে এদিকে প্লাস হয়ে যাবে। এস প্লাস ই প্লাস ডি সমান সমান এল প্লাস ও ই প্লাস আই। তাহলে এ মানে অ্যাসেট, ই মানে এক্সপেন্স, ডি মানে ড্রয়িং। তাহলে অ্যাসেট, এক্সপেন্স, ড্রয়িং বৃদ্ধি পেলে ডেবিট হবে, হ্রাস পেলে ক্রেডিট হবে। অ্যাসেট, এক্সপেন্স, ড্রয়িং বৃদ্ধি পেলে ডেবিট হবে, হ্রাস পেলে ক্রেডিট হবে। তাহলে অ্যানাদার লাইবিলিটিস, ওনার সিকিউরিটি, ইনকাম বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, হ্রাস পেলে ডেবিট হবে। লাইবিলিটিস, ওনার ইকুইটি, তারপর হচ্ছে ইনকাম বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, হ্রাস পেলে ডেবিট হবে। দ্যাটস অল্টারনেটিভ। ওকে, look at this.
অ্যাসেট সমান লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি মাইনাস ড্রয়িং প্লাস revenue minus expense. Okay. Normal account balance, asset, liabilities, owner's equity. Step the recording process, or that means journal. A step in the recording process. The recording process means journal, entry journal, the journal, box of original entry, transaction recorded in uh, chronological order. Contributions to the recording process disclose the complete effects of a transaction, provides a chronological record of transactions, helps to prevent or locate errors business because the debit and credit amounts can be easily compared. Look at this. On September 1, Neil invested 15,000 cash in the business and Safety purchased computer equipment of 7,000 cash. Okay, invested 15,000 cash. That's a journal cash debit because asset increase cash debit. uh, Beside liabilities, owner's capital increase owner's capital credit, asset increase debit or credit debit, owner's capital liabilities increase credit 15,000. Number two, uh, computer equipment purchase computer equipment 7,000 cash. Okay, then equipment asset increase, that means equipment debit 7,000. Cash decrease, asset decrease credit. That means one asset increase, another asset decrease, equipment debit cash credit. Okay, general journal. Another question, better company purchase costing 14,000, it pays $8,000 cash now and agrees to pay the remaining 6,000 on account means ধারে ওকে। আচ্ছা, এখানে বলতেছে কি বাটলার কোম্পানি পারচেস করছে ডেলিভারি ট্রাক কস্টিং কত $14,000, ইট পেস 8,000 ক্যাশ দিছে, তারপর অ্যাগ্রিস বাকি টাকাগুলা ধারে বকে রাখছে। আচ্ছা, তাহলে এখানে আমার কি ডেলিভারি ট্রাক পারচেস করছে, ডেলিভারি ট্রাকটা আমার জন্য কি, তাহলে ডেলিভারি ট্রাক এটা কি আমার জন্য অ্যাসেট অন ইকুইপমেন্ট। ওকে, তাহলে ইকুইপমেন্ট টোটাল কত, 14,000 টাকা। তাহলে ইকুইপমেন্ট আমার অ্যাসেট বৃদ্ধি পাইছে, এটার জন্য কি ইকুইপমেন্ট ডেবিট $14,000। ওকে, আচ্ছা, ক্যাশ টাকা কমে গেছে আমার 8,000 টাকা, তাহলে আমার অ্যাসেট ডিক্রিজ তাহলে কি হয়, ক্রেডিট হয়। ক্যাশ ডিক্রিজ, তাহলে ক্যাশ ক্রেডিট 18,000 মানে $8,000। আচ্ছা, তাহলে বাকি 6,000 টাকা তাহলে কি ধারে, তাহলে ধারে হলে আমার থেকে পাবে, আমার থেকে যদি পায় টাকাটা আমি কোনো দিই নাই, তাহলে এটার নাম হচ্ছে কি অ্যাকাউন্টস পেয়েবল। কত, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল এটা আমার জন্য কি দায়, তাহলে দায়টা কি পাইছে, বৃদ্ধি পাইছে, দায়টা বৃদ্ধি পেলে তাহলে কি হয়, ক্রেডিট হয়। অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 6,000। ওকে, the recording business activities. Kate Brown engaged in the following activities in establishing her salon. Here is it. It is 1. Opened a bank balance account, invested at paper entries recording transaction. Okay, আচ্ছা,
এখানে বলছে কি ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আচ্ছা, ইন দ্য নেম অফ ডিপোজিটেড এত হার ওন মানি অ্যাকাউন্ট হার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, আচ্ছা এত টাকা সে ব্যাংকে জমা দিছে বলছে। তাহলে এখন এটা দেখতে হবে ব্যাংকে যেহেতু জমা দিছে, ব্যাংক এই যে ক্যাশ টাকা বেড়ে গেছে, তাহলে ক্যাশ টাকা ডেবিট 20,000 টাকা, ক্যাপিটাল বেড়ে গেছে, ক্যাপিটাল ক্রেডিট 20,000 টাকা। ওকে, আচ্ছা পারচেস ইকুইপমেন্ট, আচ্ছা ইকুইপমেন্ট যদি পারচেস করে অন অ্যাকাউন্ট ধারে, ওকে ধারে, টু বি পেইড ইন 30 days ফর এ টোটাল কস্টিং $4,800। আচ্ছা ইকুইপমেন্ট পারচেস করে, তাহলে ইকুইপমেন্ট সম্পদ বাড়ছে, তারপর আমার লাইবিলিটিস বাড়ছে। আচ্ছা ইকুইপমেন্ট ডেবিট, তাহলে আমার কি ইকুইপমেন্ট এই যেটা ইকুইপমেন্ট ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। ওকে, interviewed 3 persons for the position of hire stylist, আচ্ছা নাম্বার 3-তে কী বলছে, ইন্টারভিউর জন্য তাদেরকে পজিশন ঠিক করছে, আচ্ছা হায়ার করছে। তাহলে এখানে কোনো ধরনের কোনো আর্থিক লেনদেন হয়েছে, আর্থিক লেনদেন হয় নাই, তাহলে দ্যাট মিনস নো এন্ট্রি। ওকে, the ledger, individual asset account, equipment, such that equipment, land surplus, the cash, individual liabilities account, in interest payable, salaries and wage payable, accounts payable and notes payable, individual owner security account, salaries and wage expense, service income, owner's drawing, owner's capital. Okay, the ledger account. Okay, cash, individual cash asset. Okay, debit credit balance, the ledger posting. Question, posting transfers journal entries to ledger account. পোস্টিং, আচ্ছা আমরা পোস্টিং তাহলে কোথায় যাই, লেজার অ্যাকাউন্টে হতে আনে, এই যে লেজার অ্যাকাউন্ট, নট রেকর্ডিং, রেকর্ডিং হচ্ছে যে কি জার্নাল। ওকে, তাহলে রাইট আনসার ট্রান্সফার্স জার্নাল এন্ট্রিজ টু লেজার অ্যাকাউন্ট। Sort of accounts, assets include cash, account receivables, supplies, prepaid insurance, equipment and accumulated depreciation, equipment. Liabilities, notes payable, accounts payable, unearned service revenue, salaries and wage payable, interest payable, owner's equity, owner's capital, owner's drawing, income summary, income, service revenue, expense, supplies expense, and depreciation expense, insurance expense, salaries and wage expense, rent expense, utilities expense, interest expense. Look at this. Asset, liabilities, owner security. General journal, look, trial balance means all asset, expense, drawings, debit. ক্রেডিট অপশনে থাকবে লাইবিলিটিস অ্যান্ড ওনার সিকিউরিটি প্লাস ইনকাম। ওকে, তাহলে ট্রায়াল ব্যালেন্সে
সকল জিনিস যে সকল আইটেমস এদিক দিয়ে থাকবে, এদিকে ডেবিটের মধ্যে থাকবে কি কি আমার অ্যাসেট, তারপর হচ্ছে যে এক্সপেন্স, তারপর হচ্ছে যে ড্রয়িংস। ওকে, তারপর ক্রেডিট অপশনে থাকবে আমার কি লাইবিলিটিস, ওনার সিকিউরিটি অ্যান্ড ইনকাম। ফর এক্সাম্পল ক্যাশ, ক্যাশ আমার অ্যাসেট, ডেবিট অপশন, সাপ্লাইজ ডেবিট অপশন, প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট অপশন, ইকুইপমেন্ট ডেবিট অপশন, নোটস পেয়েবল যেহেতু দায় লাইবিলিটিস ক্রেডিট অপশন, নোটস পেয়েবল ক্রেডিট অপশন, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট অপশন, আনআর্নড সার্ভিস রেভিনিউ ক্রেডিট অপশন, ওনার্স ক্যাপিটাল ক্রেডিট অপশন, ওনার্স ড্রয়িং ডেবিট অপশন। ওকে, সার্ভিস রেভিনিউ ইনকাম ক্রেডিট অপশন, স্যালারিস অ্যান্ড ওয়েজ এক্সপেন্স ডেবিট অপশন, রেন্ট এক্সপেন্স ডেবিট অপশন। ওকে, ট্রায়াল ব্যালেন্স অবশ্যই ডেবিট সমান ক্রেডিট হতেই হবে। যদি আমার কোনো ব্যালেন্স যদি ঘাটতি থাকে, এটা অনিশ্চিত হিসাব নামে আমাকে ওই ব্যালেন্সটা ঘাটতিটা ফিল আপ করতে হবে। ওকে, আমার ট্রায়াল ব্যালেন্সে কখনো ব্যালেন্স অমিল থাকবে না। আমার ডেবিটে যত টাকা আসবে ক্রেডিটে তত টাকা আসবে, যে পাশেই আমার ঘাটতি থাকে ওখানে অনিশ্চিত হিসাব নাম দিয়ে আমাকে ওই ব্যালেন্সটা ঘাটতিটা ফিল আপ করতে হবে। আচ্ছা, ট্রায়াল ব্যালেন্সের মধ্যে কিছু লিমিটেশন আছে। আচ্ছা, ট্রায়াল ব্যালেন্স মে ব্যালেন্স ইভেন হোয়েন a trial balance is not journalized. Okay, a correct journal entry is not posted, a journal entry is posted to it. Incorrect accounts are used in journalizing or posting. Offsetting errors are made in recording the amount of a transaction. Dollar sign and underlining. Dollar sign do not appear in journals or ledgers, typically used only in the trial balance and the financial statements, shown only for the first item in the column and for the total of that column. Underlining, a single line is placed under the column of figures to be added or subtracted. Totals are double underlined. Question: a trial balance will not balance if যদি right answer $100 cash drawing by the owners is debited to owners drawing for $1000 credited to cash 100. আচ্ছা, এখানে বলতেছে কি ট্রায়াল ব্যালেন্স উইল নট ব্যালেন্স হবে না। আচ্ছা, ক্যাশ 100 টাকা ড্রয়িং করবে, ওনার্স ডেবিটেড, ওনার্স ড্রয়িং। আচ্ছা, 100 টাকা যদি ড্রয়িং করে ক্যাশে, ও যদি 1000 টাকা যদি ভুল যদি ড্রয়িংয়ে লিখে দেয়, 100 টাকার জায়গায় যদি 1000 টাকা লিখে দেয়, তাহলে এটা কি মিলবে না, 900 টাকা কাটতে থাকবে। এটার জন্য কি উইল নট ব্যালেন্স, আমার ট্রায়াল ব্যালেন্স কাটতে থাকবে, এটাই বলছে রাইট আনসার। ওকে, ফর এক্সাম্পল হিসেবে আমরা ট্রায়াল ব্যালেন্সের আরেকটা অপশন দেখতেছি। আচ্ছা, একটা সামারি আমাকে দেওয়া আছে, এখান থেকে আমাকে কি করতে বলছে, প্রিপেয়ার ট্রায়াল ব্যালেন্স ইন গুড ফর্ম। আচ্ছা, গুড ফর্মের মধ্যে আমাকে কি ট্রায়াল ব্যালেন্স তৈরি করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা ট্রায়াল ব্যালেন্সে কীভাবে করি, ডেবিট ক্রেডিট পার্টিকুলার, ইকুইপমেন্ট ডেবিট কত, 88,000। আচ্ছা, ওনার্স ড্রয়িং, আচ্ছা ওনার্স ড্রয়িংস তাহলে কি হয়, ডেবিট হয়, ডেবিট কত 8,000। আমরা জানি তাহলে ডেবিটে কি হবে আমার অ্যাসেট এক্সপেন্স ড্রয়িংস, তাহলে ক্রেডিট আমার কি হবে লাইবিলিটিস ক্যাপিটাল ইনকাম। ওকে, তাহলে ডেবিটে হবে আমার কি অ্যাসেট
এক্সপেন্স ড্রয়িং, ক্রেডিট হবে আমার লাইবিলিটিস, ক্যাপিটাল, ইনকাম। আচ্ছা ড্রয়িংস তাহলে আমার কি ডেবিট। আচ্ছা অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল আমার কি ক্রেডিট 22,000। আচ্ছা স্যালারিজ, স্যালারিজ, স্যালারিজ অ্যান্ড ওয়েজ, ওয়েজ এক্সপেন্স না এক্সপেন্স, তাহলে আমার কি হবে ওয়েজ এক্সপেন্স 42,000। আচ্ছা অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাসেট 4,000, সার্ভিস রেভিনিউ, ইনকাম 95,000 ক্রেডিট। আচ্ছা ক্যাপিটাল ক্রেডিট 20,000, স্যালারিজ, স্যালারিজ পেয়েবল ওটা ছিল স্যালারিস এক্সপেন্স, এটার জন্য ডেবিট। আচ্ছা স্যালারিস পেয়েবল এটা পে করতে হবে, তাহলে পে করতে হলে এটা আমার জন্য কি দায়, দায় হলে কি লাইবিলিটিস হলে 2,000 ক্রেডিট। ওকে ইউটিলিটিস, ইউটিলিটিস হচ্ছে আমার জন্য এক্সপেন্স, এক্সপেন্স ডেবিট 3,000। আচ্ছা প্রিপেড ইন্স্যুরেন্স, প্রিপেড ইন্স্যুরেন্স, তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স এটা আমার জন্য কি অ্যাসেট, তাহলে ডেবিটে 6,000, ক্যাশ অ্যাসেট 7,000। Look at this, বাইশ হাজার প্লাস 95,000 প্লাস 20,000 প্লাস 2,000, 1,39,000, 1,39,000, 88,000 প্লাস 8,000 প্লাস 42,000 প্লাস 4,000 প্লাস 3,000 প্লাস 5,000 প্লাস 7,000, 1,58,000। না না না, অষ্টাশি হাজার, 8,000, 42,000, 4,000, 3,000, 4,000, 7,000, 1,58,000, 1,58,000, 22,000, 99,000, 20,000, 2,000, 39,000। Look at this, ইকুইপমেন্ট 88,000 ডেবিট, ওনার্স ড্রয়িং ডেবিট 8,000। আচ্ছা অ্যাকাউন্টস পেয়েবল, ও মাই গড না, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 22,000, এক্সপেন্স 42,000, তার মধ্যে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 4,000। আচ্ছা রেভিনিউ, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 95,000। ওকে আচ্ছা ক্যাপিটাল 20,000, ক্যাপিটাল 20,000, ক্যাপিটাল 20,000। ওকে আচ্ছা স্যালারিস পেয়েবল, স্যালারিস পেয়েবল ক্রেডিট 2,000, নোটস পেয়েবল, নোটস পেয়েবল 19,000। ও মাই গড, এই যে একটা মিস্টেক হয়েছে, নোটস পেয়েবল, নোটস পেয়েবল। লোক অ্যাট দিস, এই যে নোটস পেয়েবল, নোটস পেয়েবল কত 19,000 ক্রেডিট, নোটস পেয়েবল 19,000। আচ্ছা ইউটিলিটিস এক্সপেন্স 3,000, প্রিপেড ইন্স্যুরেন্স অ্যাসেট 6,000, এটা 7,000। নাও 1,39,000 প্লাস 19,000, 1,58,000, 1,58,000।
Look at this. Debit option 1,58,000, 1,00,000, credit option 1,58,000. That is called trial balance. And balance, debit or credit, same. Debit or credit, same. Okay. Trial balance, debit, credit, and look at IFRS. Key point summaries. Transaction analysis is the same under IFRS and GAAP. Both the IASB and the FASB, both the IASB and the FASB go beyond the basic definitions provided in the textbook for the key elements of financial statements, that is assets, liabilities, equity, revenue, and expense, and the implication of the expanded and definitions are discussed in more advanced accounting course. Similarities. As shown in the textbook, dollar signs are typically used only in the trial balance and financial statement. Trial balance and the financial statement. The same practice is followed under IFRS using the currency of the country where the reporting company is headquartered. A trial balance under IFRS follows the same format as shown in the textbook. IFRS relies less on historical cost and more on fair value than do FASB standards. Internal controls are a system of checks and balance designed to prevent and detect fraud or errors. While most public US companies have these systems in place, many non-US companies have never completely documented the controls or nor had an independent auditors assessed to their effectiveness. Looking to the future. The basic recording process shown in this textbook is followed by companies across the globe. It is unlikely to change in the future. The definitional structure of assets, liabilities, equities, revenues, and expense. Assets, liabilities, equities, revenues, and expense may change over time as the IASB and FASB evaluation their overall conceptual framework for establishing accounting standards. For example, which statement is correct regarding IFRS? Right answer. IFRS use the same process for recording transaction as GAAP. A trial balance is the same under IFRS and GAAP. One difference between IFRS and GAAP is that IFRS use more fair value measurements than GAAP. Okay, today finish. সবাই ভালো থাকবেন. Okay, bye.